দীর্ঘ প্রায় ২ দশক পর সুনামগঞ্জে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে কেন্দ্র করে হাওর অঞ্চলের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি সুনামগঞ্জ জেলা সদরে জনসভায় বক্তব্য দিতে পারেন তিনি। দলীয় সূত্র জানায়, সফরের চূড়ান্ত কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও প্রস্তুতি অনেক দূর এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সুনামগঞ্জ থেকেই শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা, যা জেলার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জে এসে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জনসভা করেছিলেন। ওই সফরে তিনি নৌপথে টেকেরঘাট ও জামালগঞ্জেও পৃথক সমাবেশে বক্তব্য দেন। এরপর দীর্ঘ সময় ধরে হাওরবাসীর কাছে সরাসরি উপস্থিতি ছিল না বিএনপির এই শীর্ষ নেতার। দীর্ঘ বিরতির পর সম্ভাব্য এই আগমনের খবরে সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলা সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, পাগলা কিংবা আশেপাশের এলাকায় পথসভা বা জনসভার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক বলেন, তারেক রহমান ৩ দশকেরও বেশি সময় ধরে হাওর অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। তার আগমন প্রায় চূড়ান্ত। ২২ অথবা ২৩ জানুয়ারি তিনি সুনামগঞ্জে জনসভায় বক্তব্য দিতে পারেন। জেলা বিএনপি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো জানান, সুনামগঞ্জ সদর আসনের বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরু সহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব সফর সফল করতে সাংগঠনিকভাবে কাজ শুরু করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমান সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনেও একটি জনসভায় যোগ দিতে পারেন, এমন আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট আসনের প্রার্থীর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে দলীয়ভাবে এমন পরিকল্পনা হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সিলেটে মাজার জিয়ারতের পর সুনামগঞ্জেও জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস বলেন, ২২ জানুয়ারি তারেক রহমানের সুনামগঞ্জ সফরের সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি এখনো ঘোষণা হয়নি। এদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, তারেক রহমানের সফরের বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের কাছে পৌঁছায়নি।